ট্রাম্পের জন্য এবার আমাদের পচা কলা খেতে হচ্ছে। এই ঘটনাটা বলি। FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমেরিকার, সেইখানে প্রচুর ছাঁটাই ফাটাই হয়েছে। আমেরিকান ইয়েতে, ইন্ডিয়াতে সরকারি কর্মচারীদের সাংবিধানিক প্রোটেকশন আছে, কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে। আমেরিকায় নেই। আমেরিকায় সরকার ইচ্ছা করলে সরকারি কর্মচারী ছাঁটাই করতে পারে, নাথিং ক্যান স্টপ দেম, রাইট? তো প্রচুর ছাঁটাই ফাটাই করেছে, ফলে ফুড অ্যান্ড ড্রাগ ইন্সপেক্টর পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে লজও রিল্যাক্স করে দিয়েছে। যেমন আগে অনেকগুলো ব্যাকটেরিয়া চেক করা হতো, এখন আর অতগুলো ব্যাকটেরিয়া চেক করা হচ্ছে না, লোক নেই, কমিয়ে দিয়েছে। ফলে যেটা একটা রিপোর্ট এসছে যে এখানে ব্লুবেরি, কলা থেকে শুরু করে অনেক ফল যা বাইরে থেকে আসে, সেইগুলো আগে কোনো দোকান বা কোনো কোম্পানি পচা দিতে সাহস পেত না, এখন পচা ফচা চালিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট আমি আগে কখনো আমেরিকায় দেখিনি। আমেরিকায় আপনি যাবেন, দেখবেন দোকানে সবসময় ফ্রেশ কলা পাওয়া যায় সব জায়গায়। এখন কলা একটু পচে যাওয়া কলাও রেখে দিচ্ছে, কারণ ইন্সপেক্টর নেই, কী করবে। ফলও অনেক ক্ষেত্রে একটু পচা ফলও আসছে, সেগুলো বেঁচে দিচ্ছে, যেগুলো আমেরিকায় ভাবা যেত না। হচ্ছে ঠিক এই কারণে। তো লাভটা কে করছে? লাভটা হচ্ছে কিছু প্রাইভেট ইকুইটি কোম্পানি, যারা এইসব গ্রসারি স্টোরগুলোকে সব প্রাইভেট ইকুইটি করে। আর প্রাইভেট ইকুইটি মানেই হচ্ছে ব্ল্যাকস্টোন থেকে শুরু করে এখন সব বিরাট বড় বড় সব, এই ব্ল্যাকরক থেকে শুরু করে সব বিশাল বড় বড় সব প্রাইভেট ইকুইটি কোম্পানি চলে এসছে। তারা সব ট্রাম্পের ডোনার, বসে বসে এখন পচা খাবার খাও। তো ফলে লোকজন তো রাখবেই। ফলে এবার আবার রাইট উইং থেকে লেফট উইং আসছে। তারপর লেফট উইংটাও যখন আবার জিনিসটাকে ইকোনমিকে ধ্বংস করবে, আবার রাইট উইং আসবে। ততদিনে চায়না সরকার মানে চাঁদে পৌঁছে চাঁদে উপনিবেশ তৈরি করে দেবে। আমার ধারণা আমেরিকা পুরো ক্র্যাশ হয়ে যেতে পারে। ইটস টু মাচ। আমি মানে আমেরিকান গণতন্ত্র, এটাই দুর্ভাগ্য যে আমি আমেরিকায় এসে প্রথমে যখন পশ্চিমবঙ্গে ছিলাম, পশ্চিমবঙ্গের পতন দেখতে হয়েছে বামেদের সাথে। এবার আমেরিকায় আছি, এবার আমেরিকায় বামেদের হাতে আমেরিকার পতন দেখব, কারণ রাইট উইং ঠিকঠাক কাজ করতে পারেনি, সোজা কথা। আর কী করা যাবে? খুব ভাগ্য ভালো যে তার আগে হয়তো মারা যেতেও পারি, সেটা হলে অনেক সৌভাগ্য হবে আর কি। কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে এই কষ্টটা সহ্য করে যেতে হবে।